আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 ব্যাচ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার জন্য আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, অর্থাৎ 1.5 মাসের মতো সময় বাকি আছে। 1.5 মাস 2 মাস। তোমাদের যাদের পূর্বে কিছুই পড়া হয় নাই, অর্থাৎ যতটুকু পড়ছো তোমাদের তেমন বেশি কিছুই মনে নাই, তোমরা এখন নতুন করে পড়াটা শুরু করতে হবে। তাদের জন্য আজকের আলোচনাটা প্রথমত হচ্ছে, তোমাদের এখন যে সময়টা আছে এই সময়টা যদি তুমি তোমার বইয়ের প্রথম থেকে শুরু করো, অর্থাৎ সবগুলো অধ্যায় যদি নতুন করে শুরু করে একবার রিডিং পড়লেও তোমার এই সময়ের মধ্যে কভার হবে না। তাহলে দেখো, তোমার যে সময়টা আছে, মনে করো আমরা ধরলাম তোমার সময় অনুযায়ী যদি তুমি পড়া শেষ করতে চাও, তাহলে একটা অধ্যায়ের জন্য তোমার এখন কতদিন সময় প্রয়োজন হয়। মনে করো আমরা ধরলাম এখনো 50 দিন যদি বাকি থাকে, তাহলে তোমার যদি অধ্যায় হয় কয়টা, অধ্যায় হয় যদি 60টা, তোমার বিষয় হয় যদি 60টা, সরি, তোমার বিষয় হয় যদি 60টা, তাহলে 60টাকে যদি এখানে 50 দিন ভাগ করো তাহলে এখানে কত হবে। এখানে একটা বিষয় কতদিন পড়বে, 7 দিন করে একটা বিষয় পড়বে। মনে করো পদার্থবিজ্ঞান বা রসায়ন, একটা প্রত্যেকটা অধ্যায় বাংলা ইংরেজি আইসিটি প্রত্যেকটা বিষয় 7 দিন করে পড়বে। তাহলে 7 দিন করে যদি পড়ে, তাহলে একটা বিষয় যদি দুইটা অংশ থাকে, দুইটা স্যার প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে মিলে 7 দিনে শেষ করাটা খুবই কঠিন। 7 দিনে শেষ করাটা সম্ভব না। যদি তুমি একবার রিডিং পড়েও যাও, তাহলে তোমার পক্ষে এটা শেষ করা সম্ভব না। এখন কথা হচ্ছে, এই কম সময়ের মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিব, নিজেদের পড়াটা শেষ করব, আমরা সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী পড়াটা শেষ করতে হবে। দেখো, যদি 7 দিন করে আমরা একটা বিষয়ের মধ্যে পাই, মনে করো পদার্থবিজ্ঞানের মতো একটা অধ্যায়, বিষয়ে অধ্যায় আছে, যদি শর্ট সিলেবাস অনুযায়ী অধ্যায় আছে, মনে করো 12 থেকে 15টা ধরি আমরা। আমার সঠিক অধ্যায়টা জানা নেই কয়টা অধ্যায় আছে, হয়তো 6টা 7টা বা 12 থেকে 14টা আমরা ধরলাম। তাহলে দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার বা অধ্যায় আছে। তাহলে আহ, যদি 14টা অধ্যায় হয়, তাহলে একদিনে তোমার 2টা চ্যাপ্টার বা 2টা অধ্যায় শেষ করতে হয়। একদিনে তোমার অধ্যায় শেষ করতে হয় 2টা। দেখো, 2টা অধ্যায় শেষ করাটা কিন্তু খুব সহজ কথা না। মনে করো যদি তুমি প্রতিদিন যদি 10 ঘন্টা করে পড়ো বা 12 ঘন্টা করে পড়ো, আমরা ধরলাম 10 ঘন্টা, কারণ এই যে 50 দিন অর্থাৎ টানা 1.5 মাস 2 মাস 10 ঘন্টা করে পড়াটা তোমার কষ্ট হয়ে যাবে। তুমি যদি একদিন 15 ঘন্টা পড়ো, পরের দিন দেখা যাবে তুমি 15 ঘন্টা পড়তে পারবা না। পরের দিন দেখা যাবে তুমি 12 ঘন্টা বা 9 ঘন্টা, বা কোনো একদিন তোমার 5 ঘন্টাও পড়া হবে না। এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা গড়ে প্রতিদিন 10 ঘন্টা ধরে নিলাম। যদি তুমি গড়ে প্রতিদিন টানা 15 ঘন্টা করে পড়ো, তাহলে দেখা যাবে তোমার 15 ঘন্টার পড়া হবে না, কারণ টানা আমাদের মস্তিষ্ক এতটুকু নেবে না। আমরা ধরলাম 10 ঘন্টা, তোমার হয়তো প্রতিদিন তুমি 15 ঘন্টা ধরে রাখতে পারবা না, আমরা 10 ঘন্টা ধরে নিলাম। তাহলে একদিনে তোমার পড়ার তুমি 10 ঘন্টা পড়বা, এবং ধরলাম এই 10 ঘন্টা তুমি মনোযোগের সাথে পড়বা। হয়তো তুমি 12-13 ঘন্টা পড়বা, কিন্তু আমরা ধরে নিলাম 10 ঘন্টা তুমি মনোযোগের সাথে পড়বা, কারণ 15 ঘন্টা পড়লে যত মেধাবী ভালো স্টুডেন্ট হয়, টানা তার 15 ঘন্টা পড়া হয় না, তার পড়ার মধ্যে গ্যাপ থেকে যাবে। দেখো, ধরলাম 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টার মধ্যে তোমার 2টা অধ্যায় শেষ করতে হয়, 2টা চ্যাপ্টার। 10 ঘন্টার মধ্যে তোমার শেষ করতে হয় 2টা অধ্যায়। যারা মনে করো এখনো 45 দিন বা 50 দিন 2 মাস বাকি আছে, বা 55 দিন বাকি আছে, যারা মনে করো অনেক সময়, আসলে অনেক সময় না, তোমার সময়টা অনেক শেষ হয়ে গেছে। কারণ তোমার এই বিষয়গুলা কিন্তু 9-10 এর বিষয়ের মতো না যে তুমি পরীক্ষার 1 সপ্তাহ আগে বা পরে পরীক্ষার আগের দিন পড়ে শেষ করতে পারবা। এখন ওইভাবে পড়াটা শেষ করতে পারবা না, কারণ এখন যদি পড়া শেষ না করো, তাহলে দেখা যাবে পরীক্ষার সময় তুমি পড়তে পারবা না, কি থেকে কি পড়বা। ঠিক আছে, তাহলে 10 ঘন্টা যদি পড়ো, তোমাকে শেষ করতে হবে 2টা অধ্যায় বা 2টা চ্যাপ্টার। তাহলে 5 ঘন্টায় তোমার পরে কয়টা, একটা চ্যাপ্টার। 5 ঘন্টায় তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। এবার দেখা যায় তুমি যে চ্যাপ্টারটা ধরবা, ওই চ্যাপ্টারটা যদি প্রথম থেকে পড়ে যাও, তাহলে তুমি 5 ঘন্টায় ওই চ্যাপ্টারটা শেষ করতে পারবা না। কিন্তু তোমাকে 5 ঘন্টার মধ্যে ওই অধ্যায়টা শেষ করতে হবে। তারপর এমসিকিউর সাথে 5 ঘন্টার মধ্যে এমসিকিউ, সিকিউ, সৃজনশীল প্রশ্ন তোমাকে শেষ করতে হবে। তাহলে দেখো,
একটা অধ্যায় যদি আমার ৫ ঘন্টা সময় যায়, ওই পড়াটা আমার পক্ষে সম্ভব হবে না। এবার তুমি অধ্যায়টাকে কিভাবে হিসাব করবা? মনে করো যেকোনো বিষয়ের যেকোনো অধ্যায় যদি তোমার ৫ ঘন্টা বা ৬ ঘন্টার মধ্যে তোমাকে শেষ করতে হয়, তাহলে তোমার ১ম এ কিভাবে পড়বা? প্রথমত হচ্ছে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো ওগুলো নির্ণয় করতে হবে। ১ম এ টেস্ট পেপার বা গাইড দেখে বা যেকোনো প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোন অংশ থেকে প্রশ্নটা আসে। কারণ হয়তো সবার জন্য সবগুলো অধ্যায় পড়াটা সম্ভব না, বা যাদের এখনো পড়া হয়নি তারা হয়তো সবগুলো অধ্যায় পড়বা না। তারা হয়তো অধ্যায়টাকে একটু সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে নিজেকেও একটু সংক্ষিপ্ত করতে হবে যে অন্তত ৩-৪ টা অধ্যায় নিজে ভালোভাবে পড়ি। যাদের এতদিন পড়া হয়নি, আমি মনে করব তারা অবশ্যই দুর্বল স্টুডেন্ট। কারণ ভালো স্টুডেন্ট যারা, তাদের অবশ্যই পড়া হয়েছে, তাদের হয়তো কিছু বাকি আছে। আর যারা মোটামুটি ভালো স্টুডেন্ট কিন্তু হয়তো কোর্সও ভালোভাবে পড়া হয় নাই, এই শেষ সময়ে তারা খুব ভালোভাবে স্পিড বাড়ায় পড়তে চায়, তাদের জন্য যে করণীয় দিকটা, বা যাদের পড়া হয় নাই, পাস করতে হবে বা ভালো করতে হবে, তারা এই সময়ের মধ্যে কিভাবে ভালো করতে পারে? দেখো, যখন একটা অধ্যায় শুরু করবা, প্রথমত হচ্ছে মূল টপিকস গুলো নির্ণয় করতে হবে যে তোমার কোন প্রশ্ন দেখে, যে কোন টপিকস থেকে প্রশ্ন আসে। বিশেষ করে আ তোমার খুব বেশি পুরো অধ্যায় থেকে প্রশ্ন আসে না। গুরুত্বপূর্ণ কিছু টপিকস আছে, ওই টপিকস থেকে বারবার ওই টপিকস থেকে প্রশ্ন আসে। অর্থাৎ একটা টপিকস অধ্যায়ের যেই বিভিন্ন টপিকস গুলো আছে, যেকোনো গুরুত্বপূর্ণ টপিকস থেকে প্রশ্ন এমসিকিউ, সিকিউ আসে। তাহলে ১ম এ তুমি একটা অধ্যায় কিভাবে শুরু করো? প্রথমত হচ্ছে তোমাকে অধ্যায়টা গুরুত্বপূর্ণ অংশগুলো দেখতে হবে। তারপরে তোমার যেই সূত্র আছে বা নিয়ম কানুন যেইগুলো আছে, সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে। সূত্রের নিয়মটা জানতে হবে। তারপর ওই টপিকস এর যেইগুলো পরীক্ষা আছে বা যেই নিয়মে পরীক্ষা আসে, ওই নিয়মগুলো অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। খুব দ্রুত তোমাকে এটা করতে হবে। অর্থাৎ সময় নেওয়া যাবে না। একটা টপিক শুরু করার পর এই টপিকস এর গুরুত্বপূর্ণ সূত্রগুলা দেখতে হবে। তারপর সূত্র অনুযায়ী তোমাকে জাস্ট প্র্যাকটিস করে এভাবে তোমার অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে, এগুলো প্র্যাকটিস করার পরে, এগুলো শেষ করার পর তোমাকে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করতে হবে। সিকিউ যদি প্র্যাকটিস না করো, এমসিকিউ প্র্যাকটিস না করো, তাহলে তোমার কিন্তু পড়াটা শেষ হবে না, পড়াটা কভার হবে না। যত দ্রুত সম্ভব তোমরা এই নিয়মে পড়াটাকে যতটুকু পড়া সম্ভব, মনে করো পদার্থের ২ টা অধ্যায় মিলিয়ে, ২ টা পত্রে মিলে মনে করো ১৪ টা অধ্যায় আছে। এক পত্রে মনে করো ৬ টা ৭ টা করে। তুমি হয়তো তোমার যদি পড়াটা পরিপূর্ণ সম্ভব না হয়, তুমি হয়তো ৭ টা পড়বা না। যেহেতু তোমার গ্রুপিয়াল বিষয়গুলোতে ৫ টা সিকিউ আনসার করতে হবে, হয়তো তুমি ৫ টা পড়বা বা ৬ টা পড়বা। বা কমন থেকে বা ৪ টা পড়বা। যাদের পাস করার প্রয়োজন তারা হয়তো সবগুলো পড়তে পারবে না। আমরা যদিও বলি তুমি এভাবে পড়বা, বা তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। সেজন্য তোমাদের উচিত নিজের এবিলিটি যতটুকু আছে। কেউ হচ্ছে পাস করার চেষ্টা করবে, কেউ হচ্ছে একটু ভালো করার চেষ্টা করবে। কেউ আছে যে হয়তো সে এই ম্যানেজের যোগ্য, কোনো একটা বিষয়ে এ যোগ্য, সেজন্য তার চেষ্টাটা দিয়ে যে হয়তো এ প্লাস পেতে পারে বা ভালো করতে পারে। প্রত্যেকের জায়গা থেকে কিভাবে ভালো করা যায় নিজেকে সে অনুযায়ী চেষ্টা করতে হবে। তাহলে তুমি এভাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় যখন শুরু করবা, তোমার গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে সেগুলোকে আগে পড়ার চেষ্টা করবা। যদি তুমি শুরু থেকে পড়তে যাও, তাহলে এটা তোমার ভুল হবে। শুরু থেকে পড়ে সবগুলো পড়া শেষ করতে পারবা না। সেজন্য তোমাকে গুরুত্বপূর্ণ টপিকস গুলো দেখে পড়তে হবে, এবং টেস্ট পেপার থেকে তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ বেসিক ধারণাটা নিতে হবে যে কোন টপিকস থেকে বা কি নিয়মে প্রশ্নটা আসে, সেই নিয়মটা অবশ্যই জানতে হবে। এভাবে তোমার প্রত্যেকটা অধ্যায়ের যে বেসিক ধারণা থেকে আ শুরু থেকে পড়ার প্রয়োজন নেই। তোমার এখন মূল পয়েন্ট গুলা তোমাকে এখন দেখতে হবে। কারণ তোমার মূল পয়েন্ট গুলো দেখে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, ওই নিয়ম অনুযায়ী যে সিকিউ গুলো আছে, ওই সিকিউ গুলো দিয়ে তোমাকে এখন এই গ্যাপটা পূরণ করতে হবে। আর যে বিষয়ে দুর্বলতা আছে, ওই বিষয়গুলোতে আগে ফোকাস করতে হবে। আর অনেকে কি করে যে বাংলা, ইংরেজি, আইসিটি বা একেবারে রেখে দিয়ে বাকি বিষয়গুলো পড়ে। এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। কারণ ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ইংরেজিতে আ মার্কটা উঠাতে পারে না। অর্থাৎ ইংরেজিতে ভালো মার্ক উঠাতে পারে না।
যেহেতু 6 থেকে 10 পর্যন্ত গণিতে যেরকম দুর্বলতা, ইন্টারমিডিয়েট অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিতে তাদের এই দুর্বলতাটা আছে, বেশিরভাগ এই ইংরেজি ফেল করে। তারপর হচ্ছে তুমি যেই গ্রুপে আছো, যে বিভাগে আছো, তুমি তোমার বিভাগে তোমার বিষয়গুলোকে কিভাবে সমাধান করার চেষ্টা করবা, কিভাবে এই কম সময়ের মধ্যে তুমি পড়তে পারো এবং পড়াটাকে গুছিয়ে আনার চেষ্টা করো। তুমি বই নিয়ে পড়া শুরু থেকে শুরু করার দরকার নাই। আগে যেকোনো একটা বিষয় নিয়ে ওই বিষয়টি যেই অধ্যায়গুলো আছে, যে চ্যাপ্টার গুলো আছে, তারপর ওই চ্যাপ্টার গুলোকে বুঝে নিবা যে ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে সেগুলোকে দেখে মানে কম সময়ের মধ্যে কিভাবে একটা অধ্যায় আয়ত্ত করা যায় বা একটা বিষয়টাকে আয়ত্ত করা যায় এটা দেখতে হবে। তোমার হাতে কিন্তু সময় খুব বেশি নাই। মনে হতে পারে এখনো ১.৫ মাস ২ মাসের মতো সময় বাকি আছে। আসলে প্রত্যেকটা বিষয়ের যখন আমরা চিন্তা করব, প্রত্যেকটা চ্যাপ্টার যখন চিন্তা করব তখন মনে হবে যে তোমার হাতে খুব বেশি সময় নাই। এখনো অ যে সময়টা আছে ভালো করতে পারবা। নিজের পড়াটা শেষ করতে পারবা। তবে মনোযোগের সাথে সকল কিছু মোবাইলের প্রতি বা সকল ধরনের যেগুলোতে সময় নষ্ট হয়, সময় অবহেলা হয়, এগুলো এখন করা যাবে না। এখন মনোযোগের সাথে পড়ো। আশা করি অন্তত নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো। নিজের সর্বোচ্চটুকুর কাছে কিন্তু আর কোনো কিছু নাই। নিজের সর্বোচ্চটুকু অর্থাৎ তোমার যতটুকু অ্যাবিলিটি আছে সবটুকু অ্যাবিলিটি দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে তোমার পক্ষে ভালো কিছু করা সম্ভব। তার পরবর্তীতে যদি এমন না হয় যে হয়তো পয়েন্টের কারণে তুমি ভার্সিটিতে আবেদন করতে পারতেছো না বা তোমার চান্স হচ্ছে না, পরে কিন্তু এটা তোমাদেরকে অনেক বেশি ভোগাবে বা এখন যদি কষ্ট না করো পরবর্তীতে তোমাদেরকে পুরো জীবন কষ্ট করতে হবে। আর এটা এখন বুঝবা না যখন মনে হবে যে কোনো ভার্সিটিতে চান্স হয় নাই বা আবেদন করতে পারো নাই বা পয়েন্টের কারণে তোমার চান্স হয় নাই বা ভালোভাবে পড়াশোনা করতে পারো নাই সেজন্য চান্স হয় নাই, তখন এটা তোমার পরবর্তী জীবনে খুবই ভোগাবে। হয়তো এখন আমরা এতটুকু বুঝতে পারি না। তো তোমরা এখন যারা অন্তত চেষ্টা করতেছো যে আগে পড়া হয় নাই, এখন মোটামুটি আমরা পড়বো বা যে সময়টা আছে এই সময়টা মনোযোগের সাথে পড়ার চেষ্টা করব, নিজের পড়াটা কাভার করার চেষ্টা করব, তারা হয়তো ওই নিয়ম অনুযায়ী গোছাইতে হবে। রুটিন মাফিক তোমার পড়াটা এগিয়ে যেতে হবে। হুট করে একদিন পড়তে বসে তারপর ৩ দিন পড়ার টেবিলে নাই, এভাবে পড়লে হবে না। তোমাকে রেগুলারলি প্রতিদিন তোমাকে রুটিন অনুযায়ী পড়তে হবে এবং পড়া শেষ করতে হবে। যদি পড়া শেষ না করতে পারো তাহলে তোমার উপর বাড়তি চাপ সৃষ্টি হবে। কারণ একঘেয়েমি তৈরি হয়ে যাবে। দেখবা যদি তুমি ১ম যখন শুরু করবা তখন একটু কম, কম পড়া নিবা। অর্থাৎ যে তুমি ১ম শুরু করলে পুরো অধ্যায় বা শেষ করে ফেলবে এটা। যে টপিকস আলাদা এই টপিকসটা পড়বা আস্তে, আস্তে পড়ো। তখন দেখবা যে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছে। তখন তোমার পড়ার প্রতি মনোযোগ বসবে। আর নয়তো একদিন শুরু করে তারপর বাকি ২ দিন না পড়লে এর পরবর্তীতে আর পড়ার মনোযোগ বসবে না। সেইজন্য যাদের এখনো ভালোভাবে পড়া হয় নাই আর যে কয়েকটা দিন বাকি আছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো। অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা এই আশাই করছি। ধন্যবাদ সবাইকে।